নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের বর্ষফল 2025। 2025-এ মীন রাশি বা লগ্নের জাতজাতিকার জীবনে হতে চলেছে সাদা কালো হাসি কান্নার নীলা খেলা। বিষয়টি পুরোপুরি জানতে আমার সাথে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন। পুরো প্রোগ্রামটি একটু কষ্ট করে মনোযোগ সহকারে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখুন। অবশ্যই 2025 সালে আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের বিবাহ, আপনাদের সন্তান, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা, আপনাদের কর্মজীবন, আপনাদের চাকরি জীবন, আপনাদের ব্যবসা জীবন, আপনাদের অর্থনৈতিক জীবন, সমস্ত বিষয়টাই আলোকপাত করব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর কেন্দ্র করে, যাকে ভিত্তি করে, যাকে বেস করে, যাকে কেন্দ্র করে পুরো বৎসর অর্থাৎ পুরো বছরের ফলাদেশটি প্রকাশ করতে চলেছি, যেটি হতে চলেছে ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে 2025-এ। রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি, তিনি থাকছেন আপনাদের তৃতীয় ভাবে, কালপুরুষের দ্বিতীয় ধনের ঘরে। বর্তমানে বক্রী হয়ে আছেন এবং এই বক্রী থেকে ডাইরেক্ট হবে 4 ফেব্রুয়ারি 2025-এ। এবং বৃহস্পতি দেখছেন 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র নিয়ে বিচরণ করছে। এই নক্ষত্রটি ভোগ করবে 20 মার্চ 2025 পর্যন্ত, তারপরে ঢুকবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। রাশি বা লগ্নের পঞ্চমে দেখছেন মঙ্গল আছে বক্রী অবস্থায়। এই মঙ্গল 21 জানুয়ারি আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করে যাবে এবং 24 ফেব্রুয়ারি মঙ্গল বক্রী থেকে ডাইরেক্ট হবে, আবার নিচে নামবে এবং আলটিমেট আস্তে আস্তে সিংহের দিকে অগ্রগতি ঘটবে। রাশি বা লগ্নেতে রাহু আছে, থাকবে, এবং রাহু এবং কেতু যথাক্রমে তাদের রাশি পরিবর্তন করে নেবে 18 মে 2025-এ। তারপরেও প্রোগ্রাম করব আমি। রাশি বা লগ্নের দ্বাদশে শনি আছে, তার মূল ত্রিকোণে। এই শনি বর্তমানে ডাইরেক্ট অবস্থায় রয়েছে এবং ডাইরেক্ট মোশন নিতে নিতে দ্রুত গতি নিয়ে শনি আপনাদের লগ্ন বা রাশি ভাবটিতে প্রবেশ করবে। কবে? 29 মার্চ 2025-এ। তাহলে এই মতাবস্থায় যে ধরনের বিষয়গুলো উঠে আসবে, সম্পূর্ণ বিষয়টি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। একটু কষ্ট করে অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি দেখুন। হয়তো একটু বড় হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আপনাদের ভালোর জন্য প্রোগ্রামটি করছি। এবং অবশ্যই চলার পথের যে জায়গাগুলো আপনাকে সংশোধন করতে হবে, যে জায়গাগুলোকে আপনাকে ত্রুটিপূর্ণ রয়েছে, সেগুলোকে ত্রুটিপূর্ণ থেকে সংশোধন করে এগোতে হবে। কারণ আমরা যদি ভুলটাকে চিহ্নিত না করে, ভুলের পর ভুল করে চলি, তাহলে কিন্তু আমরা প্রতি মুহূর্তেই আরো আমরা সমস্যা, নেগেটিভিটির মধ্যে পড়ে থাকবো। এটাই হচ্ছে সাইকোলজির মূল তত্ত্ব। এবং সবাই জানবেন যে ভালো সময় যখন মানুষের চলে, তখন কখন যে ভালো সময় পার করে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না, কিন্তু খারাপ সময় আপনি বুঝতে পারবেন এই সময়টা আমার পক্ষে নয়। এই খারাপ সময়টা আসে আমাদেরকে পরীক্ষা করার জন্য, কোন বিষয়ে আমাদেরকে
আমাদের ভিতরের দোষগুলোকে, ভিতরের ত্রুটিগুলোকে সংশোধন করে নেওয়ার জন্য, আমাদের চলার পথটিকে আরো মসৃণ করার জন্য, ঘষে মেশে নিজেকে তৈরি করার জন্য। তাই এই প্রোগ্রামের ভিতর যেমন অবশ্যই উৎকৃষ্ট সময় যেমন বলবো, তার সাথে নেগেটিভ সময়ও বলবো, সমস্ত বিষয়টাই উল্লেখ করব। তার জন্য অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। তো আমি ভালো করে বলছি যে আপনারা বর্তমানে একটা কারাগারে বন্দী আছেন। কেন বলছি? রাহু কেতু অ্যাক্সেসের ভিতরে না আপনারা রয়েছেন দীর্ঘ 1.5 বছর ধরে, বিগত 1.5 বছর ধরে রয়েছেন, অ্যাট প্রেজেন্টও রয়েছেন, 18ই মে পর্যন্ত থাকবেন। রাহু কেতু অন্যান্য ঘরের থেকে যদি রাশি আর লগ্নতে রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে আপনি পড়ে যান, তাহলে আপনি একটা কারাগারের মধ্যে বন্দী হন। কি কারাগার? আপনার মধ্যে অ্যাট প্রেজেন্ট অলরেডি চলছে এটা অতিরিক্ত ইলুয়েশন, অতিরিক্ত কামনা বাসনা, অতিরিক্ত চাওয়া, নিজের ক্ষমতার চেয়েও বেশি কিছু 3 গুণ বেশি চেয়ে বসা। এবং এই চাওয়ার ফলে যখন আপনি পাচ্ছেন না, পাবেন না, তখনই মনের মধ্যে বিতৃষ্ণা, হতাশা, টেনশন জন্ম দেয়। সেটাই রাহু চায়, রাহু করেছে আপনাকে, করছে। এবং এইরকম পরিস্থিতি 18 মে পর্যন্ত চলবে। হ্যাঁ, তো আপনার মধ্যে কারাগারের মুখ থেকে মুক্তি পাবেন আপনারা, হচ্ছে ডেটটা লিখছি, কারাগার থেকে মুক্তি পাবেন 18ই মে। তাই আমি বলবো যে আপনারা যদি এইরকম ভাইব্রেশন যুক্ত অবস্থায় বিগত 1.5 বছর ধরে চলছেন, অ্যাট প্রেজেন্টও চলছেন, তাহলে আমি বলবো এর থেকে আপনারা নিজেকে যতটা পারা যায় চেষ্টা করুন বের করে নিয়ে আসতে রাহু কেতুর ইলিউশন থেকে। এছাড়া আর কি কি হতে পারে? আর অ্যাট প্রেজেন্ট আপনাদের মধ্যে না অত্যন্ত পরিমাণে নিরাপত্তাহীনতায় আপনারা ভোগ করছেন। ঠিক বলছি তো? সেই নিরাপত্তা হতে পারে আপনার কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে, সেই নিরাপত্তা হতে পারে আপনার অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে, সেই নিরাপত্তা হতে পারে আপনার প্রেম প্রীতি ভালোবাসা বিষয় নিয়ে, সেই নিরাপত্তা হতে পারে আপনার সাংসারিক জীবন নিয়ে। যে কোনো বিষয়ের নিরাপত্তাহীনতায় আপনাকে জর্জরিত করেছে বর্তমানে। আর কি হতে পারে? 18ই মের আগে দেখুন, আগে বলছি যত রাহু কেতু থেকে আপনারা মুক্ত না হচ্ছে, তাহলে এবার বলবেন যে তাহলে আমরা এই কারাগার থেকে কবে মুক্ত হব? রাহু কেতুর কারাগার থেকে আমরা কবে মুক্ত হব? প্রশ্ন আসতেই পারে। মুক্ত হবেন হচ্ছে 18ই মে 2025-এর পর থেকে। হ্যাঁ, কারণ তখন রাহু কেতু সরে যাবে, যতক্ষণ রাহু প্রবেশ করে যাবে আপনার দ্বাদশে, কেতু আপনার ষষ্ঠে প্রবেশ করে যাবে। এর পরে কি হতে পারে? এই অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে রাহুদৃষ্ট, দ্বিতীয় স্থানে মঙ্গল শনিদৃষ্ট, এবং দ্বিতীয় পতি মঙ্গলের উপরে রাহুদৃষ্ট শনি মঙ্গল ষষ্ঠ কম্বিনেশন বর্তমানে রয়েছে। তার ফলে কি হবে? আপনাদের কথাবার্তার জায়গাটা না আপনাকে প্রচন্ড স্পষ্টতা, প্রচন্ড কর্কশতা, এবং মুখ থেকে অজান্তেই আপনি অনেক বেশি কঠোরতম সত্যি কথা মুখ থেকে বের করে ফেলছেন, যা অপরজনের মনে কিন্তু আঘাত প্রাপ্ত হতে পারে। আর কি দেখুন, আমি একটা কথা বলি, মিনের মানুষের না মুখে অত্যন্ত বিনয়ী হয়, কিন্তু মনে থাকে অন্য বৈপরীত্য। ধরুন আপনি একটা মানুষকে ঘৃণা করেন, মানুষকে পছন্দ করেন না, সেই মানুষটিকে না ডাইরেক্ট হয়তো আপনি বলতে পারছেন না, ডাইরেক্ট হয়তো আপনি তার সামনে দাঁড়িয়ে খুব মিষ্টি করে তাকে কথা বলছেন, কিন্তু অন্তরটা আপনি বুঝতে পারছেন যে মানুষটার প্রতি আপনার ঘৃণা, অপছন্দ রয়েছে। তাহলে এবার বলবেন যে তাহলে 100 কোটি, যে ধরুন 100 কোটিরই মিনেরই মানুষ রয়েছে, 100 কোটি মিনের মানুষ রয়েছে, সবাই কি তাহলে একই রকম ভাইব্রেশন যুক্ত হবে? কোনো দিন হতে পারে না। এইটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, তাদের ক্ষেত্রেই ঘটবে যাদের জন্মকুণ্ডলিতে ও পাবে বৃহস্পতি বড় গ্রহ, বৃহস্পতি বা শনি দুর্বল রয়েছে, দুস্থানগত রয়েছে, অথবা বৃহস্পতি বা শনি কোনো কারণে রাহু কেতু যুক্ত, দৃষ্ট, বা
বৃহস্পতি পাপ মধ্যগত, শনি পাপ মধ্যগত হয়ে রয়েছে, নক্ষত্র ভালো পায়নি, বদ কোথায় নিধন কোন একটা নক্ষত্র বেশ হরস্কোপে রয়েছে, পামে বৃহস্পতি স্থানটা ভালো নেই, শনি স্থানটা ভালো নেই, তারাই কিন্তু এই ধরনের ক্যারেক্টারিস্টিক বহন করে নিয়ে চলবে। তাহলে যদি আপনি জানেন ব্যক্তিগত হরস্কোপে এইরকম কম্বিনেশন হয়ে রয়েছে, তাহলে আপনি ওর থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, বা যে কোনো একজন গুরুর সান্নিধ্যে যান যিনি আপনাকে সঠিক পথ দেখাবে, যে কোনো ব্যক্তির সান্নিধ্যে যান যিনি আপনাকে সঠিক পথ দেখাবে, যে আপনি এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। আর কি হতে পারে? এবার তারা বলেন যে সবই তো আমি নেগেটিভ বলছি, ভালো কোথায় হলো? ভালো আছে, কেউ দেখবেন যতদিন পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে, কতদিন পর্যন্ত? 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আপনারা বিগত দিনের তুলনায় সামান্য 5 থেকে 10% মনে একটু প্রফুল্লতা, মনে একটু আনন্দতা, মন একটু হালকা, একটু পজিটিভিটি, এইগুলো আপনারা অলরেডি পাচ্ছেন, এটা 4 ফেব্রুয়ারি পর্যন্ত পাবেন। কিন্তু আবার এটাও শো করছে, এটাও 2025-এ ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্র ত্যাগ করবে। কবে ত্যাগ করবে নিশ্চয়ই বলেছি, আবারও বলছি, 20 মার্চ 2025-এ। তাহলে 20 মার্চ 2025-এ বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, প্রবেশ করবে, তারপর থেকে এপ্রিলের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনারা আপনাদের রাগ ক্রোধ ক্ষিপ্ততা, উগ্রতাকে নিয়ন্ত্রণ করুন। যদি এই রাগ, যদি উগ্রতা, ক্ষিপ্ততা, এটা আপনার কাজে লাগান, যে কাজটার প্রতি আপনি একনিষ্ঠ পরিশ্রম করছেন, সেই কাজের প্রতি আপনি তাকে ব্যবহার করুন। কিন্তু কোনো প্রকার সম্পর্কর ক্ষেত্রে, কোনো প্রকার বন্ধনের ক্ষেত্রে, কোনো প্রকার জীবনে চলার পথে এই ভাইব্রেশনটা কাজে লাগাবেন না, তাহলে কিন্তু আপনারা প্রতি মুহূর্তে নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়ে যাবেন, যা আপনি কখনো চাই না, যে আপনি নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়ে গিয়ে আপনি আরো বেশি কষ্টদায়ক হয়ে উঠুন। গেল। এরপরে কি, এখানে দেখুন মিনের যারা রাশিটা মিন, তাহলে 7.5 চলছে, প্রথম পিরিয়ড চলছে, ফার্স্ট পর্যায়। এরপরে শনি ঢুকে যাবে 29 মার্চ 2025-এ, সেকেন্ড পর্যায় শুরু হবে। তাহলে আপনারা নিজের মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন, মনে হতাশা টেনশনটাকে বের করুন। দেখুন 7.5 সময় সবাই যে 7.5 নেগেটিভ প্রভাব পাবে তা কিন্তু নয়। 7.5 যাদের প্রকৃতর্থে জন্মকুণ্ডলিতে 7.5 ঘটে বা হয়, তাদের মূলত জীবনে চলার পথে বাধা প্রতিকূলতা আসে। হ্যাঁ, তো সেখান থেকে বের হওয়ার জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম কাউকে দিয়ে বিচার করাতে হবে, দেখে নিতে হবে যে 7.5 এফেক্ট কতটা আপনি পাবেন, যেহেতু এটি আমি ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। এরপরে কি, এরপরে মিনের মানুষরা না যোগ্য লোকের মূল্যায়ন করতে পারে না। কেন বলুন তো? কারণ মিনের থেকে ষষ্ঠ ভাব হচ্ছে রবির ঘর। তাহলে সেখানে আপনার বেশ হরস্কোপে যদি রবির ঘরটি, যা ষষ্ঠ ভাবটি যদি পাপ মধ্যগত হয়, যেমন ধরুন এখন গোচরে মঙ্গল এবং কেতু মাঝখানে ষষ্ঠ ভাবটি পড়ছে, সেখানে শনির দৃষ্টি একটা পড়ছে, এবং সেই ষষ্ঠ ভাবের অধিপতি রবি যদি দুর্বল থাকে, রবি যদি কোনো কারণে রাহু বা কেতু বা শনির সঙ্গে যুক্ত, দৃষ্ট, মধ্যগত হয়, হাতে রবির স্থান যদি খারাপ থাকে, তারা কিন্তু যোগ্য লোকের মূল্যায়ন করতে সঠিক সময় পারে না। এখন ভাবছেন যে এই লোকটা ঠিক নয়, কিছুদিন পরে আবার মনে হবে ওই লোকটাই ঠিক ছিল, অর্থাৎ সঠিকভাবে আমি মূল্যায়ন করতে পারছেন না, কোথাও না কোথাও আপনাকে জায়গাটাকে আটকে দিচ্ছে, এই একটা ভাইব্রেশন। এছাড়াও আমি বলবো এখানে যে এর জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী পামটা ভালো করে বিচার করতে হবে। মৌমাসিকার দিক থেকে আরো কি বলতে হবে, দেখুন সব যে খারাপ তা কিন্তু নয়। আমি যে বলেছিলাম সাদা কালো, হাসি কান্না নীলা খেলা ঘটবে 2025-এ। তাহলে আপনারা অবশ্যই ভালো সময়, অবশ্যই উৎকৃষ্ট সময় মনের দিক থেকে, যেটা আপনার জন্য পজিটিভিটি, আপনার মনের ভিতরে ভালো একটা উৎফুল্ল, ভ্রমণ করা, আনন্দ উৎফুল্ল, একটা মনটা মনে হবে যে অনেক দিন বাদে একটা সুন্দর একটা জীবন পেয়েছি,
জীবনে কষ্ট আর নেই, জীবনে শুধু সুখ আর সুখ। এই যে অনুভূতি, এই যে ভালো পাওয়ার অনুভূতি, এটা আপনার হবে হচ্ছে কবে? 18ই অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025। এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম, হচ্ছে মনের দিক থেকে খুব প্রফুল্লতা, আনন্দতা, উৎফুল্লতা থাকার জন্য। আর তাছাড়াও আপনাদের 60% বা 70% বা 70 কাছাকাছি পার্সেন্টেজ আমি বলবো একটু ভালো মনের দিক থেকে পাবেন হচ্ছে মে মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে এপ্রিল মানে অক্টোবরের 17ই অক্টোবর পর্যন্ত আপনারা পাবেন। হ্যাঁ, আর কি, এবার যেহেতু আপনাদের ভিতরে আমি জানি আপনারা অত্যন্ত শান্ত হন, কিন্তু বর্তমানে না সে শান্ততা আপনাকে রাখতে দিচ্ছে না। আপনি অটোমেটিক খিটখিটে মেজাজ, অটোমেটিক একটা ক্রোধান্বিত হয়ে উঠছেন পঞ্চমে মঙ্গল রয়েছে বলে। সেই মঙ্গল আপনার অষ্টমকে দৃষ্টি করছে, আপনার দৃষ্টি করছে কোথায়? আপনার একাদশকে। এবং মঙ্গল আর শনির মধ্যে ষষ্ঠ কম্বিনেশন, এবং মঙ্গলের উপরে রাহু দৃষ্ট, দিতে হবে রাহু শনির দৃষ্ট। রাগটা কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন, মেডিটেশন করুন, ধ্যান করুন, সঠিক গুরু সান্নিধ্যে যান, সঠিক ব্যক্তি সান্নিধ্যে যান, যিনি আপনাকে পথ দেখাতে পারবেন যে আপনি এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। যদি মনে করেন যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে যেতে পারেন আপনি। আমার কাছে যদি মনে করেন যে আপনি আমার কাছে কনসালটেন্সি পেতে চান 2025 সালের জন্যে, 2025 সালে আপনি কি করবেন, কি করবেন না, কেমন যাবে, কেমন কাটবে, কেমন হতে চলেছে, কি করবেন, কোন পথে যাবেন, এবং আপনার ব্যক্তিগত যে কোনো বিষয়, হতে পারে আপনার সাংসারিক জীবন, হতে পারে আপনার বিবাহ, হতে পারে আপনার প্রেম প্রীতি ভালোবাসা, হতে পারে আপনার কর্মজীবন, অর্থনৈতিক জীবন, যে কোনো বিষয়ে যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান, আজই ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমাকে। আপনারা প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে পাবেন। এছাড়াও প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন, নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বারে পাবেন। এছাড়াও আপনারা অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও আপনারা আমাকে পাবেন। আমি কথা দিচ্ছি, আমি 100% কনফার্ম দিয়ে আপনাকে লিখিত গ্যারান্টি দিয়ে কথা দিচ্ছি যে সঠিক পথ আমি দেখাবো। এতটা কনফার্ম, এতটা গ্যারান্টি আমি দিচ্ছি। এছাড়াও আপনার জীবনের আমূল পরিবর্তন আনার দায়িত্ব আমি ঘটাবো, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। সেই ক্ষমতাযুক্ত রয়েছে আমার অন্তরে, রয়েছে আমার জীবনে। আপনার ভিতরে নেগেটিভ বিষয়গুলোকে দেখিয়ে দিয়ে সেগুলোকে সংশোধন করার পথ বলে দেবো। কোন পথটায় গেলে আপনি উন্নতি করতে পারবেন, সাফল্যতা পাবেন, সেই পথটি আমি দেখাতে বাধ্য থাকবো, কারণ এটাই আমার একমাত্র পেশা। এরপরে 2025-এ আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে প্রথম বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, গল ব্লাডার, ঠান্ডা, সাইনাস জাতীয় বিষয়, ঠান্ডা, সাইনাস, টনসিল, সেপ্টি টনসিল, কোষ্ঠকাঠিন্য, পেট রিলেটেড জায়গা ভীষণ পরিমাণে সাবধান থাকুন। এছাড়াও ঠান্ডা সংক্রান্ত বিষয় থেকে এমন কোন ডিজিজ তৈরি হতে পারে যেটা আপনাকে কষ্ট দিতে পারে। এছাড়া আপনারা ডেট বলছি, পারলে ডেটটি আপনারা লিখে নিন। সেটি হচ্ছে আপনারা কত 28শে জুন 2025 থেকে 13/7 মানে 13ই জুলাই 2025, এই টাইমটা শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে যত্নবান থাকুন। যে কোনো বিষয়ে শরীর স্বাস্থ্য যে কোনো জায়গাতে ভীষণ পরিমাণ যত্নবান থাকুন। এই টাইমটা হতে পারে চিকিৎসার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে। ইভেন আপনার যদি বয়স 70 পার হয়ে যায়, আপনার বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, তাদেরও যদি 70 বা 67 বছর পার হয়ে যায়, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি এই সময়টা কিন্তু ভীষণ পরিমাণে যত্নবান থাকতেই হবে। আর কি যে কোনো প্রকার পায়ের দিকটা, বিশেষ করে পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত শারীরিক আঘাত বা কোনো সমস্যা বা কোনো কিছু বিষাক্ত কোনো কিছুর কামড় হতে পারে, বা যে কোনো প্রকার চোট আঘাত পাওয়া সম্ভাবনা কিন্তু প্রবলভাবে শো করছে। যদি মনে হয় অবশ্যই দেখছেন এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা টু বি ডক্টর। এর পরে হচ্ছে আপনাদের
সাংসারিক বা বৈবাহিক জীবন। প্রথমেই আসি মিনের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। যারা বিবাহ করতে চাইছেন, ভাবছেন 2025 সালে বিবাহ করবেন, তাদের জন্য যে সময়টি উপযুক্ত সেটি হচ্ছে বলতে পারি 18 অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 অত্যন্ত শুভ বিবাহের জন্য। আরো যদি বলি স্পেসিফিকভাবে তাহলে বলবো মের মধ্যবর্তী সময় থেকে 17 অক্টোবর 2025 এই টাইমটা বিবাহের যোগ রয়েছে, তৈরি হয়ে যাবে এবং আপনারা বিবাহ করতে পারেন। এছাড়াও আরো যদি বলি আমি, আপনার বিবাহ দেখার পাত্রপাত্রী কনফার্মেশন বা কনফার্ম করতে পারেন, হ্যাঁ আপনি এই পাত্রটিকে বিবাহ করবেন, এই পাত্রটিকে বিবাহ করবেন না, এটা এই কনফার্মেশন বা কনফার্ম আপনি করতে পারেন। সেই ডেটটা হচ্ছে 28 জুলাই 2025 পর, 28 জুলাই 2025 পর। কিন্তু যতদিন কারাগারে বন্দী, রাহুকেতুর কারাগারে বন্দী 18 মের আগে পর্যন্ত, এখন থেকে যেখানে বিয়ে করুন না কেন, যে স্থানে বিয়ে করুন না কেন, যে পরিবারে আপনি যান না কেন, তাহলে পরিবারটি কেমন, পাত্র পাত্রী কেমন, ভালো করে জটুক বিচার করে, ভালো করে খোঁজ খবর করে তবে বিবাহটা করবেন, নচেত করবেন না। তাহলে একটু ওয়েট করে যান। আমি যে টাইমটা বললাম এই টাইমটাকে আসতে দিন, দেখুন আপনার বিবাহ অনেকাংশেই শুভ হবে, সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলীর যদি বিবাহের জন্য উপযুক্ত সময় থাকে, বিশেষ করে বলবো 1, 2, 3, 7, 9, 11 এর কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনার বিবাহ 2025 সালে হবে। এছাড়া বিবাহের জন্য বুধ, শুক্র, বৃহস্পতি, শনি যদি অত্যন্ত ভালো থাকে, চন্দ্র যদি ভালো থাকে, বিবাহ আপনার অবশ্যই হবে। কিন্তু কোনো কারণে শুক্র আর শনির মধ্যে যদি কম্বিনেশন একটু নেগেটিভ থাকে, বিবাহ কিন্তু বিলম্ব করিয়ে দেয়। গেল। তাই বিবাহ করার পূর্বে কিন্তু অবশ্যই জটক বিচার ও পাত্রপাত্রী ভালো করে নির্বাচন করেই বিবাহটা করবেন, নচেত না। এরপর আসে মূল জায়গায়, সেটা হচ্ছে সাংসারিক জীবনের ক্ষেত্রে। দেখুন মিনরা না সংসার জীবনের ক্ষেত্রে না প্রচন্ড পরিমাণে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। হ্যাঁ, বিবাহের মিনের মানুষরা বিবাহিত জীবনে প্রচন্ড পরিমাণে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, মেনে নেয়, সামাজিক বন্ধনটাকে মেনে নেয়। কিরকম বলুন তো, কারা মেনে নেয়, কারা মেনে নিয়ে চলতে পারে, কাদের জীবনে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বেশি পরিমাণে থাকে বৈবাহিক জীবনে, যাদের জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্র যদি সিংহর ঘরে, বুধ শুক্র সিংহ এবং বৃশ্চিকের ঘরে বকরি যদি না থাকে, গেল একটা। আবার মঙ্গলটা যদি সিংহ এবং কুম্ভের ঘরে বকরি না থাকে, যদি বকরি থাকে তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট বা মানিয়ে নিতে পারবে না সংসারটাকে, অশান্তি দানা বাঁধবে। এটা বেসিক একদম বললাম। এরপরে কি হতে পারে, সংসার জীবনে আপ টু যতদিন আপনি রাহু কেতু কারাগারে বন্দী ততদিন পর্যন্ত ভীষণ পরিমাণে সাবধান থাকুন। কোন ক্ষেত্রে, আপনি আপনার ওয়াইফের সাথে বা আপনি আপনার হাজবেন্ডের সাথে বা তাদের কুটুম্বদের সাথে বা আপনি আপনার পরিবারের যে কোনো মেম্বারের সাথে বা আপনি যাকে বিবাহ করেছেন তার পরিবারের সাথে যতটা সম্ভব মতপার্থক্য, মতবিরোধ, মনোমালিন্য, অশান্তি তাকে দূর করুন, কারণ এটা কিন্তু ঘটবে, এটা অলরেডি চলছে এবং তা ভাইব্রেশন রয়ে যাবে। গেল। সংসার জীবনের ক্ষেত্রে আমি একটা ডেট বলছি, এই ডেটটায় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড পরিমাণে মনোমালিন্য, অশান্তির বাতাবরণ কিন্তু 2025 সালে ছেয়ে ধরবে। সেই ডেটটা হচ্ছে কত, 7ই জুন 2025, 7ই জুন 2025 থেকে 18ই আগস্ট 2025, এই যে টাইম, এই একটা মাস 7ই জুন 2025 থেকে 18ই আগস্ট 2025, এই টাইমটা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি এবং ইভেন পর্যন্ত ডিভোর্স মতো জায়গায় পৌঁছে যেতে পারে, ইভেন ছাড়াছাড়ি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে
যদি না আপনার হরস্কোপে সাংসারিক বন্ধন হেতু, সংসার বিবাহিত জীবন হেতু সপ্তম ভাব, সপ্তম অধিপতি এবং নবম ভাব অধিপতি, পঞ্চম ভাব অধিপতি, লগ্ন রাশি ভাবটি অধিপতি, একাদশ ভাবটি অধিপতি, বুধ শুক্র মঙ্গল কেমন পোস্টিং রয়েছে, বৃহস্পতি শনি কেমন রয়েছে দেখাটা প্রয়োজন রয়েছে। যদি ভালো না থাকে তাহলে এই টাইমটা কিন্তু আপনাকে ভীষণ পীড়াদায়ক করে তুলবে। তাহলে বলবেন সবই তো খারাপ বলছি, ভালো কোথায় হলো? ভালো অবশ্যই আছে। সেটা হচ্ছে এই মে মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে আপ টু 17 অক্টোবর এই সময়টা আপনারা বিগত দিনের তুলনায় সংসার জীবনের ক্ষেত্রে একটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। অনেকটা 65% থেকে 70% আমি কনফার্ম। আরো কি হতে পারে, এই টাইমটা দেখবেন আপনারা নিজস্ব বাসস্থান পরিবর্তন হোক, বাসস্থান আপনি চেঞ্জ করা হোক, নতুন বাড়ি নির্মাণ করা হোক, নতুন ফ্ল্যাট কিনা হোক, গাড়ি কিনা হোক, বাড়িতে কোনো নতুন কোনো বাহন আসা হোক, বাড়িতে অনুষ্ঠান আদি হোক, বাড়িতে কোনো রকম কুটুম্ব আসা হোক, দেখবেন আপনার বাড়িটাকে সুন্দর সাজানো হোক, একটা সকলের সাথে খুব মনোমালিন্য হচ্ছিল সেটা কেটে গিয়ে সুন্দরভাবে চলা হোক, সমস্ত দিক থেকে আপনাকে একটা ভালো আমেজ, ভালো ইমোশনাল এবং প্রেম প্রীতির মাধ্যম আপনাকে দেবে, অনেকটা দেবে। আরো যদি বলি আমি, সেটা হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 এই সময়টা হচ্ছে আপনাদের আরো ভালো বলা যায় সংসার জীবনের ক্ষেত্রে। এবং এই সময় দেখবেন আপনার নিজস্ব যে ইচ্ছে আছে, তাহলে আপনি অনেক দিন ভাবছেন একটা ফ্ল্যাট কিনবেন বা একটা গাড়ি কিনবেন, পাচ্ছেন না কিনতে, দেখলে এই টাইমটা কিন্তু হওয়ার যোগ প্রবল শো করছে, প্রবল ভাবে শো করছে। আরেকটা সময় হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট টাইম এই বছরের জন্য 2025-এর জন্য সংসার জীবনের ক্ষেত্রে এবং নিজস্ব কোনো ইচ্ছে পূরণ হওয়ার ক্ষেত্রে বেস্ট টাইমটা হচ্ছে, আপনি লিখে নিন 13ই জুলাই 2025 থেকে 13ই জুলাই 2025 থেকে 13ই আগস্ট 2025 এই টাইমটাও কিন্তু আপনাকে খুব ভালোভাবে আপনাকে দেবে। কত বললাম? 13ই জুলাই 2025 থেকে 13ই আগস্ট 2025 এই টাইমটা আপনার সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট টাইম। এবার এছাড়াও এই যে সময়টা চলছে, যতদিন পর্যন্ত বৃহস্পতি বক্রী রয়েছে ততদিন পর্যন্ত আপনার সংসার জীবনের ক্ষেত্রে কিছুটা ভালো পরিবর্তন দেবে, কিছুটা শান্তি বাতাবরণ, কিছুটা 5 থেকে 10% আমি বলেছি, কিছুটা আপনি ভালো ফল লাভ করবেন। কোন ক্ষেত্রে বলছি এবার, বাসস্থান চেঞ্জ করা, নতুন বাড়ি নির্মাণ করা, সবার সাথে ঘুরতে যাওয়া, ভ্রমণ করতে যাওয়া, বা বাড়িটাকে সুন্দর সাজানো, একতলা আছে আরেকতলা নির্মাণ করা, যে কোনো ক্ষেত্রেই ভালো। পিতামাতার সাথে যে সম্পর্ক নষ্ট হচ্ছিল সেটা কিছুটা রিলিফ হওয়া। আবার দেখুন এই পিতামাতার সাথে সম্পর্ক যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে সেটাও কিন্তু ভালো হবে এই টাইমটা। কবে? সেটা হচ্ছে আপনাদের বলবো 18ই অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 এই টাইমটা পিতামাতার সাথে যথেষ্ট ভালো সময় চলবে আশা করছি, কারণ যেটা একটা জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত গেল। এবার বলি যতদিন রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে আপনারা আছেন 18 অক্টোবর 2025 এর আগে পর্যন্ত আপনারা কোনোভাবে বাড়ি যদি বিক্রি করেন, হয়তো ইমার্জেন্সি বিক্রি করতেই হলো আপনাকে, বাড়ি বা জমি বিক্রি করতে হলো, কিন্তু বিক্রি করে যে টাকা আপনি চাইবেন, যে টাকা আপনি পাওয়ার আশা করবেন তার থেকে কিন্তু অনেকটা কমে আসবে। ধরুন 100 টাকার মধ্যে আপনি পাবেন 60 থেকে 70 টাকা, কিন্তু আবার আপনি দেখছেন যে যদি মেয়ের মধ্যবর্তী সময় পর আপনি যদি বাড়ি বিক্রি করেন বা বাড়ি চেঞ্জিং করেন, পুরনো বাড়িতে বিক্রি করেন, পুরনো জমি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 80 থেকে 90 টাকা আপনার জন্য অপেক্ষা করে আছে। একটু ভালো বলছি আমি রয়েছে। এরপরে নিজস্ব যাদের সন্তান হতে চাইছে না, সন্তান হওয়ার যোগ আছে, সেটাও খুব সুন্দর সময় দেবে। মেয়ের মধ্যবর্তী সময় থেকে 17 অক্টোবর 2025 এই সময়টা সন্তান, বাসস্থান, আপনার অন্ন বস্ত্র খুব ভালো হবে এবং সন্তানের ঘরে সন্তান আসা খুব ভালো সময় বলা যায়। সন্তানের পড়াশোনা, কেরিয়ার খুব ভালো।
তথাপি যেহেতু এটা ইন জেনারেল ব্যক্তিগত জন্মকুণ্ডলী আলোকপাত করছি, অর্থাৎ ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে আপনার ব্যক্তিগত সন্তানের হরোস্কোপে কতটা সাপোর্ট করছে, কতটা কম্বিনেশন রয়েছে, সেটা কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে। এটা ইন জেনারেল আলোকপাত আমি করলাম। হ্যাঁ, এখান দেখুন পঞ্চম ভাবে অলরেডি মঙ্গল বসে আছে, রাহু দৃষ্ট একটা আছে, পঞ্চম ভাব থেকে অষ্টম দিকে শনি পাস করছে, পঞ্চম অষ্টম দিয়ে শনি পাস করছে। বর্তমান সময় আমি যদি দেখি আপনার সন্তান নিয়ে আপনি প্রচন্ড বড় উদ্বিগ্ন, প্রচন্ড টেনশন যুক্ত। এমনিতে স্বাভাবিক পিতামাতা সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য টেনশন করে, কিন্তু টেনশনটা আরো বাড়িয়ে দেবে, নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে দেবে। তাই আমি চাই আপনার সন্তানের হরোস্কোপটি একবার বিচার করান। যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। এছাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে অবশ্যই আসতে পারেন কনসালটেন্সি পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে সঠিক পথ আমি দেখাবো, এবং সমস্যা থাকলে তার সলিউশনও আমি কিন্তু অবশ্যই বলবো, রেমেডিয়াল পার্টটা প্রতিকারটাও আমি বলে দেব। আরেকটা কথা, মিনের মানুষের না অত্যন্ত চাপা অহংকারী হয়। দূর থেকে আপনি বুঝতে পারবেন না যে মিনের মানুষরা অহংকার। হ্যাঁ, মিনের মানুষরা চাপা অহংকারী হয়। আমি বলবো এই চাপা অহংকারটা না ত্যাগ করুন। আর এই 20 মার্চ 2025 থেকে মেয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনারা নিজের উগ্রতা, রাগ, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু সংসার জীবনে প্রচন্ড অশান্তির মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। একটা বিষয় মেনে চলুন। অবশ্যই আমি আশা করব আপনারা ভালো ফল আগের তুলনায়, বিগত দিনের তুলনায় একটু হলেও পাবেন। এরপরে আপনাদের কর্মজীবন। এই ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো যতদিন না পর্যন্ত বৃহস্পতি বক্রি ডাইরেক্ট না হচ্ছে, মানে বক্রি অবস্থায় রয়েছে, 4 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা 5 থেকে 10% কিছুটা উন্নতি আপনি করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন লক্ষ্য পূরণের দিকে। আবার কর্মের জন্যই বেস্ট অফ দ্য বেস্ট টাইম, সেটা হচ্ছে কয় বললাম 18 অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025, এইটা বেস্ট টাইম। এছাড়াও মেয়ের মধ্যবর্তী সময় থেকে 17 অক্টোবর 2025, এই টাইমটাও আপনার নতুন চাকরি, নতুন ব্যবসায় উন্নতি, নতুন ভাবে নিজেকে তৈরি করা আপনি করতে পারবেন। এখানে বিদেশ যাত্রা অবশ্যই রয়েছে, বিদেশ চাকরি পাওয়ার যোগ রয়েছে। এখানে স্কুল শিক্ষা রিলেটেড চাকরি অত্যন্ত ভালো রয়েছে। মার্কেটিং সেক্টর চাকরি, মার্কেটিং বিভাগের কর্ম অত্যন্ত ভালো রয়েছে। ব্যবসা করে শ্রীবৃদ্ধি হবে। এছাড়া যারা প্রোমোটারিং করছেন সেক্ষেত্রেও, বা যারা যে কোনো প্রকার দ্রব্য বিক্রি করছেন, আমদানি রপ্তানি করছেন, খুব ভালো ফল দেবে। মেডিসিন, ঔষধ রিলেটেড বিষয়েও ভালো ফল দেবে। আইটি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি, যে জায়গাটাও সুন্দর ফল দেবে। ডক্টর, হেলথ, চিকিৎসা শাস্ত্রেও ভালো ফল দেবে। এছাড়াও যে কোনো প্রকার কিন্ডার গার্ডেন, আইসিডিএস কর্মী, বা যে কোনো পঞ্চায়েত পৌরসভায় ভালো ফল অবশ্যই পাবেন 2025-এ। স্বাস্থ্য বিভাগটাও পাবেন। আপনি ট্রান্সফার চাইছিলেন সেটাও পাবেন এই টাইমটা। তাছাড়াও মেয়ের মধ্যবর্তী সময় থেকে 17 অক্টোবর 2025, এই টাইমটাও আপনারা সেই ফলটা লাভ করতে চলেছেন। আর যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির, সংগত রেকি, ফেংশুই বা তন্ত্র, বা যে কোনো পুজো অর্চনা করা, পৌরোহিত্য করা, যে কোনো প্রকার ধর্মের সঙ্গে যুক্ত থাকা, তারা কিন্তু প্রথম থেকে ভালো ফল পাবেন। শুধু মনের দিকটা তাদের একটুখানি সচেতন থাকতে হবে। আর মনের ভিতর নিরাপত্তাহীনতা, টেনশনটাকে দূর করতে হবে। এরপরে আমি এখানে ডেট একটা বলছি, যেটা ভালো করে একবার লিখে নিন, পারলে মনে করুন। সেটা হচ্ছে 28শে এপ্রিল 2025 থেকে 28শে এপ্রিল 2025 থেকে 7ই জুন 2025, যেটা লিখুন 28শে এপ্রিল 2025 থেকে 7ই জুন 2025। এই টাইমটা না কর্মস্থলটায়, কর্মক্ষেত্রে প্রচন্ড শত্রুতা, গসিপ, নিন্দাপরায়ণ, কর্ম থেকে বিচ্যুত করার মতো পরিস্থিতি, চাকরি আপনাকে বাধ্য করবে চাকরি ছেড়ে দিতে, বাধ্য করবে আপনাকে ডোমেইন চেঞ্জ করতে, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই সময়টা, শত্রুর দ্বারা জর্জরিত হওয়ার সময় কিন্তু এই সময়টা। খুব সাবধান এই সময়টা থাকবেন। আর জানুয়ারির লাস্ট সপ্তাহ, এই বছর, এই মাসে, মানে এই
বছরের প্রথম থেকে, এই বছরের প্রথমে জানুয়ারির লাস্ট সপ্তাহ থেকে ফোর্থ এপ্রিল 2025 এই টাইপটা আপনাদের অর্থনৈতিক উন্নতি দারুণ ভাবে শো করছে। এছাড়াও তো বললাম, এছাড়াও আপনাদের বেস্ট টাইম হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025, এই টাইমটা তো পাবেন, অর্থনৈতিক থেকে উন্নতি করতে পারবেন। এছাড়াও আপনার 7ই জুলাই থেকে বা 13ই জুলাই 2025 থেকে আপনারা 13ই আগস্ট 2025 অর্থনৈতিক জায়গাটা, কর্মের জায়গাটা উন্নতি করতে পারবেন। যারা ধার দেনার মধ্যে যুক্ত আছেন, ধার দেনাও আপনাদের মিটবে। ওভারঅল মে মাসের মধ্যবর্তী সময় পর থেকে কর্মের জায়গাটায়, অর্থনৈতিক জায়গাটায় বিগত দিনের তুলনায় ধীরে ধীরে আপনাকে উপরের দিকে নিয়ে যাবে এবং ভালোর দিকটাই আপনারা পাবেন। কিন্তু প্রথম দিকটা কর্মক্ষেত্রে একটু সমস্যা থাকবে, ওই বললাম 5% একটু সমস্যা আপনাকে দেবে, 5% মাত্র ভালো ফল পাবেন। হ্যাঁ, ব্যক্তিগত জন্মকুণ্ডলীটি যদি একটু ভালো দশা, একটু ভালো পজিশন থাকে, যদি আপনার বৃহস্পতি শনি ভালো থাকে, দশান্ত ভালো চলে, তাহলে অবশ্যই আপনি সেই জায়গাটাকে ওভারকাম করতে পারবেন। শেষে আবারও বলছি, নিরাপত্তাহীনতায় ভুগবেন না, টেনশন করবেন না, আর সাথীর ভয় পাবেন না। এই সাথীতে যখন আপনাদের অনেক বেশি উন্নতি করবে, অনেক বেশি এগিয়ে নিতে পারবে, এটা আমি গ্যারান্টি দিলাম। কিন্তু মনের দিক থেকে আপনারা স্যাটিসফাই রাখার চেষ্টা করুন। পারলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পামটি কাউকে দিয়ে একবার বিচার করিয়ে নেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা 100% পথ দেখানোর জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।